আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের পর্বে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত অধ্যায়ের পর্ব 2। ওকে, এখানে আজকের পর্বে আমরা দেখব খাদ্য সমস্যা। ওকে, দেখো এখানে বলা ছিল যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? এটা একটা সমস্যা, মানে একটা অঙ্ক দিয়ে দিছে, এটার সমাধান আমাদের হচ্ছে কিভাবে করতে হবে, এভাবে। ওকে, মানে বাস্তব চিত্র দিয়ে তোমাদের সমাধান করতে বলা হয়েছে। কিভাবে দিছে এখানে দেখো, যে প্রথম ছাত্র খাদ্য খেয়েছে একদিনে এইটুকু পরিমাণ, মনে করো এইটুকু পরিমাণ সে একদিনে খেয়েছে। আবার সে ওই ছাত্রটা এভাবে প্রথম দিন এটুকু খেয়েছে, দ্বিতীয় দিন এইটুকু খেয়েছে, তৃতীয় দিন এভাবে চতুর্থ দিন। তার মানে প্রথম ছাত্র কয়দিন খেয়েছে? 4 দিন। এভাবে 50 জন ছাত্র খেয়েছে না, দেখো যে প্রথম ছাত্র খেয়েছে 4 দিন, দ্বিতীয় ছাত্র খেয়েছে 4 দিন, তৃতীয় ছাত্র খেয়েছে 4 দিন, চতুর্থ ছাত্র খেয়েছে 4 দিন, পঞ্চম ছাত্র, ষষ্ঠ ছাত্র, এভাবে 50তম ছাত্র সে কয়দিন খেয়েছে? 4 দিন খেয়েছে। তার মানে এই যে 50 জন ছাত্রের 4 দিনের যে খাদ্য মজুদ আছে সেগুলো এরা খেয়ে ফেলছে। ওকে, 50 জনে খেয়ে ফেলছে সাপোজ আর কি। এখন এই যে 50 জন ছাত্র যে আছে, এই ছাত্র যে খাদ্য খেয়ে ফেলছে 4 দিনে, সেক্ষেত্রে যদি এই 50 জনের খাবার একজনকে দেওয়া হয় তাহলে সে কত দিনে শেষ করবে? তাহলে বোঝা যাচ্ছে যে 50 জন যদি 4 দিনে শেষ করতে পারে, সেক্ষেত্রে একজনকে যদি ওই খাবার দেওয়া হয়, সে 200 দিনে শেষ করবে। কিভাবে? 50 গুণন হচ্ছে 4, তাই না? তার মানে এই যে হচ্ছে 200 দিনে সে 50 জনের খাবার খাবে। ওকে, তোমরা দেখো এটা এখানে বলছে যে এবার ভেবে ভেবে দেখো তো, ওই পরিমাণ খাদ্য মাত্র একজন ছাত্র কয়দিনে খেতে পারবে? আমরা একটু আগে জানলাম যে একজন ছাত্র সে 200 দিনে খাবার খেতে পারবে। দেখো প্রথম ছাত্র এভাবে একদিনে খাইছে এটুকু, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, এভাবে কি করছে? সিরিয়াল অনুযায়ী সে 200 দিনে খাবার শেষ করছে। দেখছো? আবার দেখো, মানে এর মানে এই যে অর্থাৎ ওই পরিমাণ খাদ্যে একজনের চলবে আরো 50 গুণ বেশি। মানে এখানে বলা ছিল যে 50 জন ছাত্রের যে 4 দিন খাদ্য মজুদ ছিল, ওই একজনের চলবে কয়দিন? এই যে 50 জনের 50 গুণ বেশি সে আর কি ওই দিন চলবে। তার মানে আমাদের গুণ করতে হবে, 50 গুণন 4 মানে 200 দিন। তার মানে এখানে একজনের ওই পরিমাণ খাদ্য চলবে কয়দিন? অবশ্যই 200 দিন। ওকে, আবার এবার প্রশ্ন করা হলো যে ওই পরিমাণ খাদ্যে যদি 20 জন খাদ্যের মানে 20 জন ছাত্র খায় তাহলে কতদিন চলবে? তোমরা দেখো যে যখন বলা হয়েছিল যে 50 জন ছাত্র খাদ্য খায় 4 দিনে, সেক্ষেত্রে ওই পরিমাণ যে খাদ্য একজনকে খাবার দিতে বলা হলো, সেই পরিমাণ খাদ্য তারা 200 দিনে শেষ করলো। এখন ওই একজনের খাবার যদি 20 জনকে দেওয়া যায়, সেক্ষেত্রে কম লাগবে না? তাহলে কত? 200 ডিভাইডেড অবশ্যই 20, তাই না? ভাগ করে খাবে, মানে একজনের খাবার 20 জনে ভাগ করে খেলে কতদিন লাগতেছে? আমরা যদি কাটাকাটি করি 10 দিন, তাই না? এই যে হচ্ছে 10 দিনে 20 জন কি করবে? খাবার শেষ করবে। দেখো খেয়াল করো, 20 জনকে আসলে একজনের মোট 200 দিনের খাবার খেতে হবে। তার মানে এবার সারণীতে কি 20 জন ছাত্রের কতদিন চলবে সেটা বের করে খালি ঘর পূরণ করো। দেখো আমরা খালি ঘর পূরণ করছি যে একজন ছাত্র এভাবে যদি খাইতে সময় লাগবে হচ্ছে 10 দিন। ঠিক আছে, আমরা একটু আগে বাই করলাম না, 20 জন ছাত্র যদি খাইতে সময় লাগে কয়দিন লাগবে? 10 দিন। তার মানে একজনে কদিন করে খাবে? 10 দিন করে খাবে। আবার দ্বিতীয় জন 10 দিন খাবে, তৃতীয় জন 10 দিন খাবে, চতুর্থ জন 10 দিন খাবে। এরপরে এভাবে
19 জন খাবে 10 দিন, 20 জন খাবে, এই 10 দিন, 10 দিনের শেষে 200 দিনের খাবার শেষ করতে পারবে। এটাই ছিল হচ্ছে সমাধান। দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে যে একজন ছাত্রের যতদিন চলবে 20 জন ছাত্রের চলবে তার 20 ভাগের 1 ভাগ। তার মানে কারণ সেক্ষেত্রে একজনের খাদ্য 20 জনে ভাগ করে খাবে, তাই না? তার মানে 20 জন ছাত্রের খাবার আছে কয়দিন? এই দেখো 10 দিন। যদি আমরা এই অঙ্কটা ঐকিক নিয়মে সমাধান করতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করব যে 20 জন ছাত্রের দেখো দেখো 50 জন ছাত্রের খাবার মজুদ আছে কয়দিন? 4 দিনের। এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে সমাধান করব। ওকে, ঐকিক নিয়ম সমাধান করতে গেলে আমাদের এভাবে করতে হবে যে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 4 দিনের, আর একজনের কত আছে? অবশ্যই 50 জন ছাত্র যেখানে 4 দিন খেতে পারে ওই খাবার যদি একজনকে দেওয়া হয় সেক্ষেত্রে কি করবে? বেশি দিন লাগবে। আর আমরা জানি বেশি দিন মানে গুণ 50 গুণন 4। এখন এই একজনের খাদ্য যদি 20 জনকে দেওয়া হয় তাহলে অবশ্যই কম দিন লাগবে। তার মানে একজনের খাবার 20 জন খেলে সেখানে কি হবে? 20 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তার মানে কি হবে? যে 50 গুণন 4 ডিভাইডেড হচ্ছে 20, তাই না? তাহলে আমরা যদি কাটাকাটি করি যে 4 দিয়ে যদি আমরা 20 কাটি কত পাই? 5 পাই। 5 দিয়ে যদি আমরা 50 কাটি কত পাই? 10, 5 10 50। এই হচ্ছে 10 দিন, তাই না? এইটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের সমাধান। এক্ষেত্রে আমরা দেখি পরবর্তী একটু আগেই কি বলছে, খেয়াল করার মতো একটা শব্দ যে একই পরিমাণ খাদ্যে ছাত্র সংখ্যা কমলে বেশি দিন চলে আর ছাত্র সংখ্যা বাড়লে কম দিন চলে। ঠিক আছে, তোমরা খেয়াল করো যে একই পরিমাণ খাদ্য যদি ছাত্র সংখ্যা কমে যায় তাহলে বেশি দিন চলবে। বেশি দিন মানে গুণ করতে হবে। আর ঐকিক নিয়মে এখন গুণ আর ভাগ করা হচ্ছে, সেটা কি বুঝতে পেরেছো? মানে আমরা কিভাবে গুণ করি, কিভাবে ভাগ করে অঙ্কগুলো সমাধান করতে হয় আমরা এখন বুঝতে পারছি। দেখো এখানে কিছু সমস্যা তুলে ধরা আছে, ঠিক আছে? যে নিচের বাস্তব সমস্যাগুলি ছবির মাধ্যমে সমাধান করা। ওকে, তো আমরা 1 থেকে 4 আছে, 1 থেকে 4 আমরা সমাধান করব। দেখো কিভাবে সমাধান করতে হয়। প্রথম অঙ্কটা সমাধান করব আমরা এভাবে যে প্রশ্নটা ছিল এখানে দেখো 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তো আমরা সমাধান করব 1 নম্বর হিসেবে সমাধান করতেছি। যে আমরা লিখব যে 7 কেজি চালের দাম 280 টাকা। কত টাকা? 280 টাকা। সেক্ষেত্রে আমরা যদি 1 কেজি চালের দাম বার করতে যাই তাহলে অবশ্যই আমাদের 7 দিয়ে ভাগ দিতে হবে, মানে কম। তার মানে কত? 280 ডিভাইডেড 7। এরূপ যদি আমরা 15 কেজি মানে ওই যে 15 কেজি চালের দাম বার করতে বলা হয় তাহলে আমরা কি করব? 280 গুণন 15 ডিভাইডেড কি করব? 7। এখন আমরা কাটাকাটি করি। 7 দিয়ে যদি আমরা 28 কাটি 4 7 28, ঠিক আছে? এখানে পাইলাম কত? 40, তাই না? 40 দিয়ে যদি আমরা 15 গুণ করি তাহলে কত হয়? অর্থাৎ 4 5 20 শূন্য, 4 4 5 6, ঠিক আছে? 600 টাকা। তাহলে 15 কেজি চালের দাম আমরা পেলাম হচ্ছে মোট 600 টাকা। ওকে, এরপর দেখি আমরা 2 নম্বর কোশ্চেনের সমাধান দেখব। কত নম্বর? 2 নম্বর। 2 নম্বর কোশ্চেন বলছে কি দেখো, 2 নম্বরে যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। কত দিনের? 15 দিনের। ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে? ওকে, তাহলে আমাদের লিখতে হবে যে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের, যেটা কোথায় পাইছি? প্রথম লাইনে তো বলাই ছিল, ঠিক আছে? তোমরা একটা জিনিস খেয়াল করবা যে যদি কখনো দিন চায় সে দিনটা হবে কিন্তু শেষে দিতে হবে, আর জন ছেলে জনটা আমরা শেষে দেব, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখবো যে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে কতদিন? 15 দিনের, ঠিক আছে? এই দেখো আমি 15 দিন লিখেছি। তো যেখানে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিন, ওই পরিমাণ খাদ্য যদি একজনকে দেওয়া হয় সেক্ষেত্রে কি করবে? বেশি দিন লাগবে। বেশি হলে কি হয়? তাহলে গুণ হয়। তাহলে 50 গুণন হচ্ছে তোমার 15। কত হচ্ছে? 50 গুণন 15 মানে
গুণ করলে এটা হবে, তাই না? তো এখন আমরা ওই একজনের খাদ্য যদি 20 জনে ভাগাভাগ করে নেয় তখন কি হবে? ভাগ হবে, তাই না? তাহলে আমরা কি করি? কাটাকাটি করি। 25 দুগুণ 50, উপরে থাকলো যে 2, 15 দিয়ে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 30। দেখো, তার মানে এই যে 30 জন, সরি 25 জন যে ছাত্র আছে, সেই 25 জন ছাত্র 30 দিনে খাবার শেষ করতে পারবে। ঠিক আছে? মানে এতদিন চলবে। ওকে, এরপর আমরা দেখব 3 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্নে বলা ছিল কি যে শফিক দৈনিক 10 ঘন্টা হেঁটে 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। কত কিলোমিটার? 480 কিলোমিটার। এবার যে দৈনিক 10 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করবে? খেয়াল করো, এভাবে সমাধান করবে 3 নম্বরটা যে শফিক 10 ঘন্টায় 480 কিলোমিটার পথ অতিক্রম করে কত দিনে বন্ধু? 12 দিনে। ওকে, এই দেখো 12 দিনে করে। তাহলে 1 কিলোমিটার পথ অতিক্রম করলে অবশ্যই কম দিন লাগবে। কম দিন লাগলে কি হয়? ভাগ দিতে হয়। সেক্ষেত্রে 12 ডিভাইডেড হচ্ছে 480। এরপরে যদি বলা হয় যে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে ওনার সময় লাগবে কয়দিন? 90 দিন। কারণ 360 কিলোমিটার পথ অতিক্রম করলে বেশি দিন লাগবে। তাহলে কত হচ্ছে? 12 গুণন 360 ডিভাইডেড 480। এখন আমরা যদি কাটাকাটি করি, 12 দিয়ে যদি 480 কাটি, সেক্ষেত্রে আমরা কত পাই? সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে পাই 4 12 48, 40 পাই। এখন 40 দিয়ে যদি আমরা কাক কাটি, 40 দিয়ে যদি আমরা কাটি কাকে? 360 কে, সেক্ষেত্রে আমরা পাই কিন্তু 9। তার মানে এই যে 9 দিন। কত দিন? 9 দিন। ওকে, এই যে 9 দিন। তাহলে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কতদিন লাগবে? 9 দিন লাগবে। ঠিক আছে? এবার আমরা করব 4 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর প্রশ্নের সমাধানটা হচ্ছে আমরা এভাবে করব। দেখো কি বলছিল? 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে? আমরা কি লিখব প্রথমে 4 নম্বর সমাধান হিসাবে? যে 4 জন লোক জমির ফসল কাটতে পারে 28 দিনে। একে কত? 24 এ কত? দেখো আমরা লিখব 4 জন লোক জমির ফসল কাটতে পারে 28 দিনে। তাহলে একজন অবশ্যই বেশি দিনে কাটবে। কারণ বেশি হলো গুণ 28 গুণন 6। তাহলে 24 জন যদি কাজ করে, মানে একজনের কাজ যদি 24 জনে ভাগ করে নেয়, সেক্ষেত্রে আমরা কি করব? ভাগ দিব, তাই না? কত হচ্ছে? 28 গুণন 6 ডিভাইডেড হচ্ছে 24। আমরা যদি কাটাকাটি করি, 6 গুণন অর্থাৎ 6 দিয়ে 24 কাটলে কত হয়? 4। 4 দিয়ে যদি আমরা 28 কাটি, সেক্ষেত্রে পাই হচ্ছে 7। এই 4 7 28। তাহলে 24 জন ছাত্র বা 24 জন লোক কি হবে? 7 দিনে ওই জমির ফসল কাটতে পারবে। ঠিক আছে? এই ছিল হচ্ছে পর্ব 2 এর সমাধান, যেখানে অঙ্কগুলো ছিল এবং খাদ্য সমস্যা ছিল। ওকে, তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেককে।